তোমরা এটা জানো যে এমসিইউতে অ্যাভেঞ্জার্স থ্যানোসের জন্য বন্ধ হয়ে গেছিল, কিন্তু তোমরা কি জানো কমিক্সে অ্যাভেঞ্জার্স কার জন্য বন্ধ হয়েছিল? সেটার জন্য দোষী ছিল একটা অ্যাভেঞ্জার নিজেই। আর শুধু এটাই না, হকাই আর অ্যান্টম্যান কমিক্সে ওর জন্যই মারা গেছিল, আর এইসব ঘটেছিল শুধু একদিনে। তো কেন আর কার জন্য এগুলো হয়েছিল সেই দুর্ধর্ষ গল্পটা জানতে ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো। আর এটা হলো রোড টু সিক্রেট ওয়ার্সের প্রথম এপিসোড, যেখানে আমি সিক্রেট ওয়ার্স পর্যন্ত সমস্ত গল্প তোমাদের বলবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা শুরু হয় অ্যাভেঞ্জার্স ম্যানশনে, যেখানে সবাই বসে গল্প করছিল। হঠাৎ ওরা শুনতে পায় কেউ সিকিউরিটি ভেঙে সেখানে ঢুকে পড়েছে। দেখে সেটা জ্যাক অফ হার্ট, যে বহুদিন আগে মারা গেছিল। অ্যান্টম্যান ব্যাপারটা দেখতে বাইরে যায়, আর তখনই সেখানে জোরে একটা ব্লাস্ট হয়, যাতে অ্যান্টম্যান সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায়, আর গোটা ম্যানশনটাও ধ্বংস হয়ে যায়। সবাই কোনো রকমে বাইরে বেরিয়ে আসে আর দেখে সেখানে অ্যান্টম্যানের চিহ্ন মাত্র নেই। এদিকে আয়রন ম্যান, যে এখন ডিফেন্স সেক্রেটারি, ও একটা মিটিং এ শপথ নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওর কি যেন হয়ে যায় আর সবার সাথে বাজেভাবে কথা বলতে শুরু করে। ব্ল্যাক প্যান্থার ওকে চুপ করানোর চেষ্টা করলে টনি ওকেই ফায়ার করতে যায়, আর তখনই ওর হুশ ফেরে আর ও নিজেকে আটকে নেয়। তারপরও সেখান থেকে চলে যায়। টনি বুঝতে পারছিল না যে ও সেখানে এরম কেন করলো। আর তখনই ওদের কাছে অ্যাভেঞ্জার্স ম্যানশনের খবরটা আসে। এদিকে ম্যানশনে শিল্ড এসছে অবস্থা সামলাতে। তখনই ওরা আকাশ থেকে একটা কুইন জেট আসতে দেখে। ওরা ভাবে সেটা বোধহয় সাহায্যের জন্য আসছে, কিন্তু সেটা জোরে মাটিতে এসে ক্র্যাশ করে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে ভিশন। ও কিছু একটা বলতেই ওর মুখের ভেতর থেকে কতগুলো বলের মতো জিনিস বেরিয়ে এসে সেগুলো এক একটা আল্ট্রন বটে পাল্টে যায়, আর সব অ্যাভেঞ্জার্সের ওপর হামলা করতে শুরু করে। ওরা একেবারেই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরই মধ্যে শি হাল্ক নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলে, আর রাগের চোটে ভিশনের বডিটা তুলে ছিঁড়ে ওটাকে অর্ধেক করে দেয়। ক্যাপ্টেন আমেরিকা ওকে থামাতে এলে শি হাল্ক ওর দিকেই একটা গাড়ি তুলে ছুঁড়ে মারে, কিন্তু কোনো রকমে ক্যাপ্টেন আমেরিকা বেঁচে যায়। তারপর শি হাল্ক জ্যানেটকে অব্দি আহত করে ফেলে, কিন্তু তখনই সেখানে আয়রন ম্যান এসে শি হাল্ককে আটকায়, আর সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। শি হাল্ককে শিল্ড আটক করে নিয়ে যায়, আর ভিশনের বডি স্টার্ক কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। এদিকে সবাই আলোচনা করতে শুরু করে যে এসবের পেছনে কে ছিল, আর তখনই এটা জানাজানি হয়ে যায় যে টনি সেদিন মিটিং এ কি কাজ করে এসছে। টনি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলেও কেউ ওর কথা বিশ্বাস করে না, ভাবে ও বোধহয় মাতাল অবস্থায় ওরকম কথা বলেছিল। তাই টনি রেগে মেগে সেখান থেকে চলে যায়। তখনই ওরা খবর পায় যে অ্যাভেঞ্জার্স ম্যানশনে কিছু একটা হচ্ছে। গিয়ে দেখে সেখানে বাকি অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, নেমো, ডেয়ার ডেভিল, শিল্ড সবাই চলে এসছে। এটা ছিল অ্যাভেঞ্জার্স এর ইতিহাসে সবচেয়ে ভয়ানক একটা মুহূর্ত। ওরা খবরে শোনে সরকার আয়রন ম্যানের বাজে ব্যবহারের জন্য অ্যাভেঞ্জার্সদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিচ্ছে। এত কিছু কম না, সেখানে কোত্থেকে একটা ক্রি স্পেসশিপ এসে ওদের উপর হামলা করতে শুরু করে। ওরা কেউই বুঝতে পারছিল না যে সেখানে স্পেসশিপটা কোত্থেকে এলো, ওরা হামলাই বা করছে কেন। এই লড়াইয়ের মাঝেই হকাই একটা ক্রি সোলজারের সাথে লড়তে গিয়ে স্পেসশিপটায় গিয়ে ক্র্যাশ করে, আর সেটা ব্লাস্ট করে সেখানে হকাইও মারা যায়। এটা যেন অ্যাভেঞ্জার্সকে পুরো ভেতর থেকে নড়িয়ে দিয়েছিল। কিন্তু তখনই সব ক্রি সোলজাররা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, আর কেউ বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো। তখনই সেখানে আসে ডক্টর স্ট্রেঞ্জ, আর বলে এসব আর কেউ না, করছে ওয়ান্ডা। কারণ ওর নিজের সন্তান পালন করার ভীষণ ইচ্ছে, কিন্তু বাচ্চা জন্ম দিতে না পারার জন্য ও নিজের জাদু দিয়েই দুটো বাচ্চা বানিয়েছিল। আর ওর সেই কেওয়াস ম্যাজিকের জন্যই ওর চারদিকে রিয়েলিটি বিগড়ে গিয়ে এসব হচ্ছে। ঠিক যেরকম আমরা ওয়ান্ডা ভিশনের সিরিজে দেখেছিলাম। সেখানে কেউ কেউ সে কথা বিশ্বাস করে, আবার কেউ কেউ করে না। কিন্তু সেখানে আয়রন ম্যান চলে এসে বোঝায় যে হ্যাঁ, ওয়ান্ডা এসব করতে পারে। আর আজও মিটিং এ বাজেভাবে কথা বলছিল ওয়ান্ডার জাদুর জন্যই, কিন্তু সেটা প্রমাণ করতে ওর কাছে যেতে হবে। এদিকে ওয়ান্ডা ওর বাড়িতে ওর বাচ্চাদের সাথে ছিল, কিন্তু সেখানে অ্যাভেঞ্জার্স আসতেই ও পরিষ্কার বলে দেয় কেউ যদি ওর বাচ্চাদের কিছু করার চেষ্টা করে তাহলেও কাউকে ছাড়বে না। তারপরেই ওর আর ডক্টর স্ট্রেঞ্জের মধ্যে একটা ভীষণ লড়াই লেগে যায়, আর ডক্টর স্ট্রেঞ্জ অনেক কষ্টে ওকে হারায়। আর ওয়ান্ডা অজ্ঞান হয়ে গেলে তখনই সেখানে ওকে নিতে আসে ওর বাবা ম্যাগনিটো, আর ওয়ান্ডাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর অ্যাভেঞ্জার্সরা বাড়িতে ফিরে আসে, আর ঠিক পরের দিন আয়রন ম্যান এমন একটা জিনিস ঘোষণা করে যেটা হয়তো কেউ ভাবেইনি যে জীবনে শুনবে। টনি আজ থেকে অ্যাভেঞ্জার্স ফাউন্ডেশন বন্ধ করে দিচ্ছে, কারণ ওর মিটিং এ ওরম ব্যবহারের জন্য ওকে ডিফেন্স সেক্রেটারি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এতে ওর কোম্পানি আর আর্থিক অবস্থায় প্রচন্ড লোকসান হয়েছে। এতটাই হয়েছে যে অ্যাভেঞ্জার্স চালানো তো দূরের কথা, অ্যাভেঞ্জার্স ম্যানশনটাকেও সারাবার পয়সা ওর কাছে নেই, যেটা শুনে সবারই মন খারাপ হয়ে যায়। তারপর সেখানে ওয়ান্ডার ভাই কুইক সিলভার আসে, আর বলে ম্যাগনিটো ওয়ান্ডাকে নিয়ে প্রফেসর জেভিয়ারের কাছে গেছে ওকে ঠিক করতে, আর সেখান থেকে চলে যায়। বাকি সবাইও বলে কার কার এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবার প্ল্যান আছে। আর তারপর শেষবারের মতো সবাই বসে একসাথে খাবার খায়, আর যারা মারা গেছে তাদের সম্মান জানায়। তারপর বাইরে এসে দেখে সমস্ত মানুষ মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সবাই জেনে গেছে যে অ্যাভেঞ্জার্স বন্ধ হয়ে যাবে, তাই সবাই শেষবারের মতো ওদের বিদায় জানাতে এসছে, আর অ্যাভেঞ্জার্সরাও একসাথে দাঁড়িয়ে ওদের বিদায় জানায়। এইভাবে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে বন্ধুরা, এখানে এত কিছু হয়ে গেল, কিন্তু থর একবারের জন্য এলো না, কারণ অন্যদিকে অ্যাসগার্ডে এখন র্যাগনারক হচ্ছে, যেটা হলো অন্য একটা লোমহর্ষক গল্প। এর পরের এপিসোডে আমি সেটাকেও বলবো। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে। যদি তোমরা চাও যে আমি এর পরের এপিসোড বানাই, তাহলে কমেন্টে সেটা অবশ্যই লিখো, কারণ এর পরের গল্পগুলো আরো বেশি ভালো। আর সিক্রেট ওয়ার্স পর্যন্ত যেতে যেতে তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।